কি নাম হলো সবুজ। কতদিন ধরে নিছে? তারপরে আজকে ৩-৪ মাস ধরে আমাকে ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০ করে নিতেছে, এইভাবে ২০,০০০ টাকা নিছে। এখন তা পুরা জমি চাপ দিছে, হইলে আমরা কাজ করবো, আর না তো ২ লাখ টাকা আমাদেরকে দিতে হবে। এটা বলছে কে? এটা বলছে সবুজ। সবুজ কি করে? সবুজ বিএনপির পরিচয় দেয়। বিএনপির পরিচয় দেয়, কন্ট্রাক্টদারি করে। তার নাম্বারটা আছে আপনার কাছে? আমিনুল ভাই না, আমি তোরে আর কারো কাছে যাওয়া লাগবে না। তুই কবি যে আমি আমিনুল ভাইয়ের ভাই। আপনি কি কইতে চান? আমিনুল ভাইয়ের বাড়ি বলা, আমগো বাড়ি বলা। হ্যাঁ, আমগো আপন জন, আমগো অন্য কেউ আপন জন, অন্য কারোর ইয়া দেয় লাভ। এখন এই শেখ হাসিনা যাওয়ার পরের থেকে বিএনপি লোকেরা হামলা মামলা অনেক কিছু করছে। সাংবাদিক আবাসিক এলাকা বর্জমালে কাজ করি আজকে দীর্ঘ ৩০ বছর ধরে। যখন বিল্ডিং হয়নি তখন থেকেই করতেছি। এখন বর্তমান বিএনপির লোকেরা এসে আমার অনেক হুমকি ধমকি দেয়, আমার গাড়ি ঢুকাই দেয়, আমার মারে, আমার লোকজন বের করে দেয়। আনোয়ার, সবুজ, শাহাদাত। হ্যাঁ। আচ্ছা, এরা কোন এলাকা থাকে? এই এলাকায় বাড়িঘর ভাড়া আছে। আচ্ছা, তারা কি বিএনপি করে? তারা বিএনপি করে। এটা আপনার কনফার্ম? হ্যাঁ, জি আমি কনফার্ম। আচ্ছা, তা আপনাদের যে মারার হুমকি দিছে যারা তারা একসাথে কয়জন আসছিল? একসাথে এরা 10-15 জন আসছিল। 10-15 এসে কি বলছে? বন্ধ করেন, কাজ বন্ধ করেন। বন্ধ করে আমাকে, তারা গাড়ি ঢুকে কাজ করতে আসে, আমি কাজ বন্ধ করছি, তখন আমার তারা লোক হাতাহাতি হয়, তখন আমি বুকে আঘাত করে। আমি সমিতি সাত সকালে কারোরে পাইনি, তার আগে রাত্রে জানাইছি। কারে জানাইছেন? তার নাম কি? সেক্রেটারি হিসাবে। তার নাম কি? তার নাম হইল গাজী ইউসুফ। গাজী ইউসুফ। সে কি এই এলাকায় থাকে? জি। আচ্ছা, তার সে কি বলছে? সে বলছে, বাবা আমি তো এতদিন ঠেকাই রাখছি, আমি আর পারতেছি না, এখন তুমি যদি পারো তোমারটা তুমি আচ্ছা ব্যবস্থা নাও। কিন্তু ভাই আবার শুরু এলাকা দীর্ঘ 30 বছর ধরে কাজ করি বর্ধমানে। এখন বর্তমানে বিএনপি লোকেরা এসে আমার অনেক হুমকি টুমকি দেয়, গাড়ি ঢুকাই দেয়, কাজ করতে দিবে না, মারবে, ধরবে, করবে, সে করবে। পরবর্তীতে আমি আমার সেক্রেটারি হিসাবের কাছে গিয়েছি, আমাদের একটা কমিটি আছে, মানে সাংবাদিক বোর্ডের যে কমিটি, সাংবাদিক বোর্ডের কমিটিতে গিয়েছি। উনি বলছে যে দেখো আমি যতদিন ধরে ঠেকাই রাখছি, এখন আমি আর পারতেছি না, তোমারটা তুমি। আপনাকে এই হুমকি টুমকি কতদিন ব্যাপী দিচ্ছে? আজকে বিগত 3 মাস ধরে দিচ্ছে। 3 মাস ধরে আপনাকে হুমকি টুমকি দিচ্ছে। যারা দিচ্ছে তারা কারা বা তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো, নাম হলো শাহাদাত, তারপরে সবুজ, তারপরে হলো আনোয়ার। আচ্ছা, ওনাদের সাথে আরো 10-12 জন আছে, তাদের নাম জানেন না? আচ্ছা, তো তারা কি বিএনপির পরিচয় দেয়? জি। তারা কি বলে বিএনপির নেতা? তারা এই জায়গা দখল করবে এবং এই কাজ তারা করবে। হ্যাঁ, আমাকে কাজ করতে দিবে না, তারা কাজ করবে এবং তারা গাড়ি দিবে। আর আজকে পরবর্তীতে কি হয়েছে? আজকের ঘটনা পরবর্তীতে আজকে এরা গাড়ি ঢুকাইছে। গাড়ি ঢুকানোর পরে আমি আসছি, আসার পরে আমার লোক হাতাহাতি হয়েছি। হওয়ার পরে গাড়ি আমি সবাইকে বলছি, তখন এরা বলছে যে আরও আমাদের লোকজন আছে, আমারটা আমি সবাই একজনে একটা নিয়ে গেছি, গাড়ি আরেকটা আছে, আমি দেখে গেছি। তো গাড়ি দোনোটাই আছে, কোনোটাই নেই, দোনোটার ভিতরে ঢুকাই রাখছে। তাদের গাড়ি কাজ করবে, তাদের গাড়ি। আমার গাড়ি বন্ধ করে রাখছে। তা আমি আমার গাড়ি চালু করার জন্য অর্ডার দিচ্ছিলাম। তো আপনি আইনানুগ কোনো ব্যবস্থা নিয়েছেন? আইনত ব্যবস্থা আমি এখন একটা করছি, অভিযোগ করছি। তারা আচ্ছা। তো এখন সর্বশেষ আপনি রাষ্ট্রের কাছে কি চান? সরকারের কাছে? আমি রাষ্ট্রের কাছে এবং দেশবাসীর কাছে আমি আইনত বিচার চাই। আমি এটা করে খাবো, আমার বাড়ি নেই, ঘর নেই, দুয়ার নেই, আমি দীর্ঘদিন এসে আমার বাড়ি ঘর এটা করে আমি থাকছি। আমি দেশবাসীর কাছে
এটা আমার চাওয়া পাওয়া যে আমার জিনিসটা যেন আমার থাকে। সাংবাদিক মানুষ আপনারা এই জিনিসটা একটু খতিয়ে দেখেন আমার জন্য। আমি খুবই অসহায়, আমার কিছুই বলতে কিছু নাই, আপনারা যাচাই করে দেখতে পারেন। আমার বাড়ি ঘর কিছুই নেই। আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল। জিজ্ঞেস করেন। তো এমত অবস্থায় আমি সরকার এবং দেশের কাছে বিচার চাই, আইনের কাছে বিচার চাই যে আমি এটা করছি, এটা আমিই করব, অন্য কেউ করুক এটা আমি চাইও না, এবং দীর্ঘদিন আমি এটা করছি, এটার অধিকার আমার। আচ্ছা, জিজ্ঞেস করেন। নাম পরিচয় দিয়ে বোমটা ধরেন না, হ্যাঁ, বোমটাতে না উঠে, বোমটাতে না উঠে। এখন কি বিএনপির যে যারা এখানে যে মানে আসছে, এতদিন তো এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম ছিল না আগে পরে, এখন যে যারা বিএনপির পরিচয় দিয়ে আসছে এদেরকে আপনারা কতটুকু চিনেন জানেন? ওই যে যারা সানজু এখানে তাহলে আছে, তাহলে এসে এখানে নাকি সানজু পেপার সানি তো সন্ত্রাসী করে, ও নাকি এখানে সাংবাদিক করে এই দাও খাও নিয়ে অস্ত্র নিয়ে নাকি এখানে অ্যাটাক করছে। আমরা তো খবর পেলাম এইটা। না না, এটা ঘটনা কি, আমি ঘটনাটা বলি। ঠিক আছে, শোনেন আমি বলি। এখন আমরা যেহেতু একটা এরিয়ার সাংবাদিক করে একটা খুব ভদ্র ফ্যামিলি থাকি এখানে, এখানে বাইরের থেকে লোক আইসা দাঙ্গা হাঙ্গামা করবে, এটা আমরা কখনো হইতে দিব না। আমরা সমাজের যারা আছি আমরা এই মারামারি হাঙ্গামা পছন্দ করি না। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। শোনেন ভাইজান, আমি বলি ভাইজান, এখন ঘটনা থেকে এরা বাইরের থেকে আইসে সাংবাদিক করে আইসা এই ভদ্র দাও বডি নিয়ে অস্ত্র নিয়ে এখানে হামলা করবে তুচ্ছ কুচ্ছ ঘটনার জন্য, এটা তো ঠিক না। আমরা বলছি সবাই দুপক্ষে এটাকে বলছি, যারা কমপ্লেন করছে যে আমাদের মারতে আসছে, আমরা বলছি ঠিক আছে, যে সত্যতাকে যাচাই করবো, যাচাই করার পরে আমরা দেখবো, দেখার পরে আমরা বিচার করে দিব। সন্ধ্যার পরে সবাই থাকতে বলা হয়েছে, এবং সাংবাদিক কোর্টের যারা সম্মুখীন লোক আছে তারাও থাকবে। জি, ধন্যবাদ। আমি আপনাকে বিষয়টা এখন একটু ভালো করে অবগত করছি। আপনি তো এইভাবে শুনছেন ভালো করে, মানে হয়তো বা বলেও নাই তারা, আপনিও শুনেন নাই, যার কারণে বিষয়টা মানে ফাইন্ড আউট করতে পারেন নাই। হ্যাঁ, এখন যারা এইখানে 30 বছর কাজ করে, তারা হলো সানজুর শ্বশুর শাশুড়ি, 30 বছর তারা কাজ করে এখানে রানিং। তো এখন হঠাৎ করে আইসা যদি আরেকজনে বলে যে আমি বিএনপির নেতা, আমি এটা দখল করবো, এই করবো সেই করবো, তখন সানজু বা আপনার আত্মীয় যে আত্মীয়ের উপরে যদি কেউ হামলা করে, আপনি কি এটা হইতে দিবেন? এখানে তো আমরা যেটা শুনছি সাংবাদিক বলতে আমরা যেটা শুনছি ভাইজান আছেন কোথায় ভাইজান? সাংবাদিক আদর্শনগর মালিক সমিতির অফিসে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি কল দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতেছি, কিন্তু এখন তো আমি সেটা তো আমিও জানি, কিন্তু এখন রেজিস্ট্রেশন কথা বলছি। আয়ো সমস্যা নাই। আচ্ছা আসসালামু আলাইকুম। আপনি গনিবের লোক? এই 5,000 টাকা দিয়ে গেলাম বাইরে দিয়ে। হ্যাঁ, কথা বলছি। অনেক আগে আপনি একবার শুনছি, ওরা বলছে যে অনেক আগে আসছিল নাকি? অনেক আগে না, 5 দিন আগে, 5-7 দিন আগে। না বলছে আপনি কি করেন বলছেন জানি? আমি ভিজিটিং কার্ড দিয়েছি তার কাছে। হ্যাঁ দেখছি। হ্যাঁ আমি কি এখন তো বাসা পায় নাই, অনেক আগে আমার কার্ড দিয়েছে। ইয়া সেলেনে কাজ করে। জি 21 সংবাদে। কয়জন থাকবেন লোক আপনারা? 4 জনই, আমার মেয়ে 2টা, আমি আর আপনার। মেয়ে 2 জন? ছোট ছোট না, বড়, ওরা কলেজে পড়ে। কলেজে পড়ে? হ্যাঁ। 4 জনের হবে? তাও 2টা রুম তো? 2টা রুম না। দেখছেন রুম, বাসা দেখছেন? আর রুম দেখছি, কথা বলছি, ভাইয়ের সাথে নিচে, দেশি মানুষ তো, পরে কথাবার্তা হয়েছে আর কি। না আমরা এই জন্য এটা বাড়া দিই না, এটা বলছিল আমার বইনি নিচে আসে পারবো।
এই জন্য আমরা দেই নেই বাড়া খালি করে আয় পর ওই লিগে দেই করে দিই না। আগে মানুষ খালি ওরা আবার ফিরে আসছে যারা আমি কি না তুমি দিয়ে দাও ওই 3 তলায় থাকো দিয়ে দাও। আচ্ছা মানে হ্যালোকে কথাবার্তা এখন হয়েছে হ্যাঁ তো কোন দিলেন যেন 5,000 টাকা দিছি, আপনি বাইরে ফোন দেন। এই টাকাটা পাল্টায় দেন কেন দেখা সমস্যা? এটা তো আপনি কি এই সামনে মাসে আয় করবেন এই যে কালকে মারাইব, ফেব্রুয়ারিতে কালকে মাল আসবে। কম দিলেন যেন পুরাটা দিবেন না? মানে এমনি তো দিয়া গেলাম আর কি, আবার আইসা দিতেছি আর কি। কিছু না এমন এক পর্যায়ে ভাই তুমি আপনি দেখবেন না যা একটা আমি খামে একটা সমান এই সমানটাও আপনার এই জন্য না এই যে আমি বললাম না ভাই আপনাদের আমি এটা কি করছেন? কি করছেন? এই খাম ছাড়া কি আপনাকে আমি সমান করতে পারি? না এটা দিয়ে না ভাই, এটা দিয়ে না, এটা আমি সমস্যা তাহলে আপনি সারেন, এটা আপনি তাহলে আপনি সমস্যা সারেন, আমার দিয়ে এই জন্য না, এটা কিন্তু না না এটা বলি নাই, বলছি এটা সমস্যা তাহলে আপনি সারেন। পিকনিকে পার্টনারশিপ ভাই আপনি কথা বলি আমারে শুরু ভাই মনে না 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 এটা করেন না, এটা করেন না ভাই, আপনি আমি দরকার হলে আপনি সারেন, দরকার হলে আপনি সারেন। না ভাই তারপরে আমরা এই যে ভাই আপনি আপনার প্রয়োজন এটা বের করে নেবেন সম্মান একটা জিনিস রাখা। আরে ভাই বলছি আপনি বলতে পারি না, আপনিও তারা দেখতেছেন এই অবস্থা পাওয়ার পরে মানে রাগ হবে আরেকটা ভাঙছে এমন